কালকে দুপুরবেলা মা বাড়ি ছিল না, তো সেই কারণেই আমি পুজো দিচ্ছিলাম। আসলে সকালের যে পুজোটা সেটা আমি দিই এবং দুপুরের যে পুজোটা দেওয়া হয় সেটা মা দেয়, কিন্তু যেহেতু মা বাড়ি ছিল না তো সেই কারণে আমি দিচ্ছিলাম। পুজো দেওয়ার পরে আমি আমাদের বারান্দাটাকে ঝাড় দিচ্ছিলাম। আসলে মা বাড়ি নেই, তো সেই কারণেই আমি যতটুকু পারছি মায়ের কাজ করে দিচ্ছিলাম। তারপর এই কাঠগুলোকে সরাচ্ছিলাম। আসলে এই কাঠগুলোর মধ্যে প্রচণ্ড পরিমাণে পেরেক ছিল, তো সেই কারণেই যদি কারোর পায়ে ফুটে যায় তাই ভাবলাম যে কাঠগুলো আগে গুছিয়ে রাখি, না হলে হয়তো যখন তখন কারোর পায়ে ফুটতে পারে। তো সেই কারণে কাঠগুলো গুছিয়ে রাখছিলাম। আসলে বাড়ির এখন কুচকাজ কাজ প্রচুর বেড়ে গেছে, তো সেইগুলো কমপ্লিট করতে হচ্ছিল। তো এরপর জল দিচ্ছিলাম ইটের মধ্যে গাঁথনিতে। আসলে মিস্ত্রিরা বলে গেছিলো যে যত পারবা জল দাও, তাহলেই একমাত্র ভিট শক্ত হবে, গাঁথনি শক্ত হবে। তো সব কিছু হয়ে যাওয়ার পরে রাত্রেবেলা মা রান্না বসিয়ে দিয়েছিল। তো দেখো আজকে কি রান্না করা হচ্ছে, আলু ভাজছে মা। তো আলু ভাজা হবে এবং সাথে রুটি করা হবে। আমি তোমাদেরকে আগে বলেছিলাম যে আমরা রাত্রেবেলা রুটি খাই, তো সেই কারণেই মা এখন আটা মাখছে। তো আমি ছিলাম পাশে, আমি মাকে যতটুকু পারছিলাম সাহায্য করছিলাম। আসলে এই যে ছোট ছোট মুহূর্তগুলো, এগুলো যদি ভাগ করে নেওয়া হয় তাহলে খুব ভালো লাগে। আর অনেক সময় মন খারাপ থাকে, তখন যদি সবাই একসাথে কাজ করি তো সেই মুহূর্তগুলো খুব ভালো হয়ে যায়। তোমরা কমেন্ট করে জানিও তোমরা আজকে রাত্রেবেলা কি খেলে। তো আমাদের বাড়িতে তো রুটি হচ্ছে, তোমাদেরকে বলেই দিয়েছি। তো দেখো মা কত সুন্দর করে রুটিটা বেলেছে, আর তারপর রুটিটা কত সুন্দর ফুলেছে, দেখতে কত সুন্দর লাগছে একবার দেখো। তো রুটি ভাজা কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি আমার খাবারটা নিয়ে নিয়েছিলাম। আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো।